বেশি দেখছেন দালাইলের ইসলাম দালাইল এটা কি মক্কার অবমাননা? আপনার বিবেক যদি ঠিক থেকে থাকে, আপনার মস্তিষ্ক যদি ঠিক থেকে থাকে, বিকৃত না হয়ে থাকে, কিভাবে এই কথা বলতে পারি? দাওয়াতে তাবলীগ নামক গ্রন্থের ৭৯ এবং ৮০ পৃষ্ঠার ভিতরে এই দাবি করা হয়েছে। কেন এত লোক আসলো এখানে? তার কারণ হলো, প্রশ্ন করা হয়েছে মক্কা মদিনা থেকেও লোক আসে এখানে কেন? বলতেছে এই কারণে আসতে হয় মক্কা মদিনার লোকদেরকে, যে ওদের মক্কাতে ১ রাকাত পড়লে ১ লক্ষ রাকাতের সওয়াব পায়, মদিনাতে পড়লে ৫০,০০০ রাকাতের সওয়াব পাওয়া যায়, আর মসজিদুল আকসায় নামাজ পড়লে ২৫,০০০ রাকাতের সওয়াব পায়। ওই মিসকিনের দল এর চেয়ে বেশি সওয়াব নেওয়ার জন্য টঙ্গীর মাঠে আসে। তার কারণ টঙ্গীর মাঠে হলো ৪৯ কোটি রাকাতের সওয়াব হয়। কার বেশি মর্যাদা, মক্কার না টঙ্গীর মাঠে? বন্ধুগণ, বলছিলাম ইসলামকে তার অবস্থায় রাখুন, ইসলামকে রাসূলের ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে সীমাবদ্ধ রাখুন। আপনি যে সংযোজন করলেন, এতে করে মক্কার কি অবমাননা হয়ে গেল না? মক্কার অবমাননা হলো না? আমার প্রতিবেশী প্রতি বছর বলতো হজে যাব হজে যাব, আর বলে না হজে যাব। কারণ ৩-৪ বছর যাবত বলেছে হজে যাব হজে যাব, যখন এই মাঠের সন্ধান পেয়ে গেছে বলছে আর যাব না। যাবে আর 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 মুখেও আনে না হজে যাব। কারণ ৪৯ কোটি। তুলনা আছে মক্কার টঙ্গীর মাঠের সাথে তুলনা করার উপায় আছে? এবং এই কিতাবটা, যেই কিতাবটা মক্কা মদিনার উপরে মর্যাদা দিল টঙ্গীর মাঠের, এই কিতাবটা সার্টিফাই করেছেন কে? হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমদ শফি সাহেব, নাউজুবিল্লাহ। হাদাহুল্লাহু ওয়াসলাহু ওয়াকাওয়ামাহু ওয়াআদালাহু ওয়াফাহামাহু হাক্কাল ফাহম, ফাহমাল ইসলাম হাক্কাল ফাহম, আল্লাহুম্মা আমিন। আর কে করেছে? মাওলানা মহিউদ্দিন খান, মাশিক মদিনা। আর কে করেছে? মুফতি আমিনী সাহেব। আর কে করেছে? মুফতি গাজী, পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেন সর্বসম্মতিক্রমে সম্মিলিতভাবে আল্লাহর ইসলাম, রাসূলের ইসলামকে বিকৃত করার একটা মহড়া শুরু হয়ে গেছে এবং অবমাননার জন্য একটা মহড়া শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বন্ধুগণ, বুঝতে হবে, এই জন্য ইসলামের ফিগারটা জেনে নিন। ইসলাম আল্লাহ যা নাজিল করেছেন, ইসলাম রাসূল যা প্রচার করেছিলেন, ইসলাম সাহাবায়ে কেরাম যা পালন করতেন, কম নয় বেশিও নয়, আর বিকৃতি নয়। বিকৃতি করা যাবে, বিকৃতি মানে পরিবর্তন, একটা আরেকটায়। কিরে ভাই, শুনলাম কাজী ইব্রাহিম সাহেব এসে গেছেন। আলহামদুলিল্লাহ। এইভাবে হচ্ছে। তাহলে দেখেন, আমরা কিন্তু মহিলা, এক শ্রেণীর মহিলাও কিন্তু ইসলামের ফিগার একটা নির্ধারণ করেছে। ইসলামের মহিলারা যে ইসলামের ফিগার নির্ধারণ করেছে, ঢাকা শহরের মহিলাদেরকে চিনেন আপনারা? দেখছে যে সবাই যখন ইসলামের একটা ব্যাখ্যা দিচ্ছে, যার যার মতো করে ইসলাম সাজিয়ে নিচ্ছে, এক শ্রেণীর মহিলাও ইসলামের একটা ব্যাখ্যা দিয়েছে। এক শ্রেণীর মহিলারা মুফতি সাহেব ব্যাখ্যা দিচ্ছেন, তো মহিলাও ব্যাখ্যা দিবে। মহিলা কি বলতেছে? ইসলাম হলো নামাজের যখন আজান দেওয়া হয় মাথায় কাপড় তুলে দেওয়াই ইসলাম। নামাজও লাগবে না, নামাজও লাগবে না। মহিলাদের ইসলাম আরো সহজ। কতগুলো মহিলা দেখবেন, অনেক মহিলা বেনামাজি যত মহিলা আছে, এখন আবার এদেরকেও ফেল করতেছে যে কিসের কাপড় দিলে ইসলাম। কতগুলো মহিলা এতদিন ছিল কি বলতো যে নামাজও লাগবে না, 5টা রুকনের কিছুই লাগবে না, ষষ্ঠ রুকনও লাগবে না, সপ্তম রুকনও লাগবে না, কিছুই লাগবে না। ইসলাম আরো সহজ। কি? যখন আজান দেওয়া হবে তখন মাথায় কাপড় দিলেই ইসলাম। তাই না? ও কি আর কিছু করে? দেখেন কিছু করতে
আজান দেওয়ার আগ পর্যন্ত বেপরদা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাও পড়ে না, কোনো খবর নাই। কিন্তু আজান দিলে ওকে কি কেউ বলেছে, কোন হুজুর বলছে যে মাথায় আজানের সময় মাথায় কাপড় দিলে ইসলাম? ও আবার তাবলিগে করে, ও কিন্তু দাওয়াত তাবলিগে পিছিয়ে নেয়। আরেকজনকে বলে এই আজান হচ্ছে মাথায় কাপড় দিস না কেন, তাড়াতাড়ি ইসলাম। হ্যাঁ, তোর ইসলাম তো শেষ, তোর তো ইসলামই শেষ। দেখছেন ইসলাম কত সংক্ষিপ্ত হয়ে গেছে। একদল বাড়াইতে বাড়াইতে একবারে 10 পূর্ণ করে দিয়েছে। 10 পূর্ণ করে নাই, আমি 10 পর্যন্ত যাই নাই, আপনারা সূত্র দিয়ে দিয়েছি, এখন বুঝেন 10 পর্যন্ত আছে, আরো বেশি আছে। হ্যাঁ, আরো বেশি আছে। বেশি আছে কি জানেন? বলছি সর্বনাশ, এত মানুষ অমুক হুজুরের দরবারে যায়, এত বড় বহর, বাঁশ, ট্রাক, টুপি, পাঞ্জাবি, পাগড়ি সব যাইতেছে। এরাই ঠিক, আমিও যাব। বুঝেছেন? সংখ্যাগরিষ্ঠতা, বহরের মহড়া। এ কোরআনও লাগে না, হাদিসও লাগে না, কিচ্ছু লাগে না, খালি বহর দেখে বুঝে ফেলেছে। এত লোক যায়, বাঁশের সাধু লোক উঠে গেছে, কোথায় যাবে? অমুক হুজুরের দরবারে। এত লোক, তাহলে ওরাই ঠিক। আগামী বছর আমিও, বুঝেছেন না? আগামী বছর কি ওর কি কোন রুকন লাগলো? কোন রুকন দিয়ে ইসলাম বুঝলো? ওখানে কয় নম্বর রুকন পালন করতে যাচ্ছে এটা দরকার আছে জানার। বহরে যোগ দিলেই হয়। হুজুর যদি এত কামেল না হতো, এত লোক যায় নাকি? এত লোক যায় নাকি? আচ্ছা, ওইটা শেষ। আর ব্যানারটা দিছে কি, ওয়াল রাইটিং দেখে পাগল হয়ে যায়, বিশ্ব আশেকে রাসূল সম্মেলন। বিশ্ব আশেকে রাসূল, আপনি না যেতে পারবেন, বিশ্বের সবার জায়গায় ওইটা। বিশ্ব মানে কি? বিশ্বের যত মানুষ আছে সবার যাওয়ার জায়গা ওইটাই। আপনি মিসকিন একাই পড়ে থাকবেন, আপনি নিজে নিজেই। এটা কি গুমরাহির অটো সিস্টেম? কেউ বলে না, কেউ দাওয়াত দেয় না, আপনি নিজে নিজে দেখছেন। আরে সর্বনাশ, এতগুলো গাড়ি কোথায় যাবে? ওই হুজুরের দরবারে, দেওয়ানবাগী হুজুরের দরবারে। বন্ধুগণ, কি এটা তো শেষ হলো, বিশ্ব আশিকি রাসূল শেষ হয়ে গেল। কতদিন পর আবার আরেকটা বহর রেডি। ওই বহরের কি নাম? ওই বহরের আরো চমকপ্রদ, বিশ্ব মুমিন মঞ্জিল। বিশ্ব মুমিন মঞ্জিল। কয়টা বিশ্ব ভাই? বাংলাদেশে বিশ্বের শেষ নাই। হ্যাঁ, একবার ওই বিশ্বে গেল, বিশ্বটা কোথায়? দেওয়ানবাগেই হলো বিশ্ব। আর আপনি বলতেছেন লা হাওলা। বন্ধুগণ, কোরআন অবমাননা কিভাবে হয়, ইসলাম অবমাননার কিভাবে মহড়া চলতেছে, সেটার দৃশ্য আপনাদেরকে দেখায়। কেউ কি কোরআন হাদিস দেখে? কেউ কি ইসলামের ফিগারটা কি? এই জন্য আগেই আমি ইসলামের ফিগার, আল্লাহর দৃষ্টিতে ইসলামের ফিগারটা কি, কোন জিনিসকে কাকে ইসলাম বলা হয় আপনাদের জানাও আজই তো করেছি। কিন্তু এগুলো কি একটাও কি ইসলামের 5টা রুকন কেউ দাঁড় করে যে দেখি এদেরকে 5 রুকন দিয়ে যাচাই করে দেখি? কি দিয়ে যাচাই করে ওরা ইসলাম? বহর দেখে এতগুলো ট্রাক, আরে ট্রাকই তো হলো 100টা, বাঁশ এত, তারপরে কি আরো কি ভাই বলেন না, যানবাহন সবই তো যায়, সবের উদ্দেশ্যে কে দেয় না। আর হুজুর বলে দেয় আপনি যে যেখানে যে অবস্থায় আছেন, আপনি মদখোর, হারামখোর যাই হন না কেন, আপনি শুধু এই বহর ধরে আসবেন, চান্দা দিয়ে যাবেন, জান্নাতের তো দায়িত্ব আমার উপরে। আপনি আপনার মতো থাকেন, আপনি আপনার কাজ করে যান, আপনি চোর চুরি করে যান, আপনি ডাকাত ডাকাতি করে যান, আপনি ছিনতাইকারী ছিনতাই করেন, আপনি সুদখোর সুদ খান, আপনি ঘুষখোর ঘুষ খান, আপনি দুর্নীতিবাজ দুর্নীতি করেন, আপনি পাক্কা বেনামাজি, আপনি বেনামাজি থাকেন, কোনো অসুবিধা নেই, খালি চান্দাটা আমাকে ঠিকভাবে দিয়ে যাবেন, চান্দাটা ঠিকভাবে দিয়ে যাবেন। বন্ধুগণ, যারা ইসলামকে এরকম অবমাননা করে তাদের মুখোশ সেভাবে উন্মোচন করে দেওয়া উচিত। আল্লাহ ইসলামের অবমাননা হয়, মুসলমান আজকে কোরআনের চিন্তাই করতে পারে না, বহরের ঠেলায় চলে যাচ্ছে কোথায়? বিশ্ব মুমিন মঞ্জিল। সব বিশ্বের মুমিনদের যাওয়ার জায়গা একটাই, আর আমি হতভাগা পড়ে থাকবো। আমিও, কেউ কি দাওয়াত দিছে? বহর দেখে পাগল হয়ে গেছে,
বহরের ঠেলায় পাগল হয়ে গেছে। ওখানে কোরআন আছে, ওখানে হাদিস আছে, ওখানে আল্লাহ পাওয়ার কোন ব্যবস্থা আছে? আল্লাহ পাওয়ার ব্যবস্থা কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছে না, হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি হলো এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কিসের পথ দেখায় ভাই? হ্যাঁ, জঙ্গলের পথ, সাগরে ডুবে মরার পথ? হ্যাঁ, কিসের পথ দেখায়? জান্নাতের পথ না? ওরা কি বলে, কেউ কেউ আবার বলে যে জান্নাত পাওয়ার জন্য যাইতেছে, আল্লাহ পাওয়ার জন্য যাইতে। আল্লাহ পাইতে হলে কোরআনে আল্লাহ কি বলছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটা গ্রন্থ, এখানে এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কিসের পথ প্রদর্শক? জান্নাতের পথ প্রদর্শক। আপনি বাড়িতে বসে এই কোরআন পড়েন, কোরআন বুঝেন, আমল করেন। এই তো মুসলমানের দশাটা এরকমই না? খালি বহর দেখে ইসলাম মাপি আমরা, তাই না? কিসের ইসলামের ফিগার? আর এক দল মনে করতেছে বাবা বরিশালের দিকে এত দূর, তারপরেও বিশাল বহর চলে যাচ্ছে। আরে সর্বনাশ, আমি গেছি চরমোনা এলাকায়, সেই নদী পার হয়ে স্পিড বোটে গেছি অনেক দূর। হ্যাঁ, স্পিড বোটে, ওখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, পুরা রাস্তায় জ্যাম লেগে যায়, যাইতেই পারবেন না আপনি সময় মতো, যদি মাহফিলটা ভেঙে যায়। কি এত কি জন্য ওখানে গেছে? বন্ধুগণ, বহর দেখেই সিদ্ধান্ত নিচ্ছে ওখানে যেতেই হবে। তার কারণ আগে তো 7ম নম্বর রুকুনে বলা হয়েছে না, 7ম নম্বর ইসলামের রুকুন কি? যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, মুসলমান থাকবে না, মুসলমান হওয়ার জন্য চলে যাচ্ছে, বলেছে না? এটা কি 7ম রুকুন না? 5ম রুকুনের মধ্যে নাই আছে? হ্যাঁ, এই জন্য 6ষ্ঠ রুকুন। বন্ধুগণ, আমরা মদিনার থেকে ইসলাম শিখেছি, ওই পরিমাণ ইসলাম বলি যেই পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইসলাম রেখে গেছেন। কম নয়, বেশিও নয়, আর রদ বদল পরিবর্তন নয়, হুবহু। এটা কি অপরাধ? সেই ইসলামটাকে তুলে ধরার আজকে লোক নাই, যার জন্য আজকে মুসলমান এত দিশাহারা। আর একটা দেখবেন আপনি, বহর চলে যাচ্ছে, সেই বহরের ভিতরে মানুষ আছে, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আবার দেখা যায় গরু আছে, ছাগলও আছে, উট আছে। ওই যে সর্বনাশ, এদিকে এত মানুষ, হ্যাঁ, মানুষ যাচ্ছে, আবার গরু ছাগলও যাইতেছে। আমিও আগামী বছর, আছে না এরকম? ওর কোরআন, ও কি ইসলামের রুকুন দেখলো? ইসলামের ফিগার হলো 5টি, অথচ এগুলো একটাও লক্ষ্য করে না। কি লক্ষ্য করে? এত বড় বহর, যেই বহরে পশু পর্যন্ত যোগদান করেছে, যোগদান করে না। বন্ধুগণ, বড় দুঃখের বিষয়, কঠিন ব্যাপার। তাহলে এবার আপনি ইসলামের রুকুনটাকে কিভাবে বুঝবেন? ইসলাম হলো পরিমিত। সূত্র হলো কি? সূরা আল মায়েদা। সূরা আল মায়েদার কয় নম্বর আয়াতে পাওয়া গেছে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, তাহলে আর 10 পর্যন্ত যাওয়ার কায়দা আছে? কিন্তু গেছে মুসলমান। এমনকি এরকমও মাপকাঠি, জোরে আল্লাহ, এই হুজুরেরা এমন পোশাক পরে মনে হয়েছে ফেরেশতা, আছে না? পোশাকের বহর, সবুজ পাগড়ি, জুব্বা, সাদা জুব্বা, সব একই রকমের পোশাক, দেখলে মনে হয় কি আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। আপনার আর ইসলাম দেখার দরকার নেই, 5টি রুকুন মিলানোর দরকার নেই, এই লোকগুলোই তো দেখে পছন্দ হয়ে যেতেছে। আছে আছে এরকম লোক, চেহারা সুরত দেখে মনে হবে যে সব আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, কিন্তু কোরআন সুন্নাহর সাথে কোনো মিল পাবেন না, কোনো মিল নাই এদের। অথচ মানুষ দৌড়ে যায়, আর এই সুন্নতি পোশাক। সুন্নতি পোশাক আবার কি? সুন্নতি কোনো পোশাক আছে? এই যে লম্বা জামা পরেছি, আমি একদিন শর্ট পাঞ্জাবি পরে বাজারের মসজিদে নামাজ পড়াইছি। বাজারের লোকেরা চিনে যে উনি মদিনায় লেখাপড়া করেছেন, এই জন্য আসরের টাইমে গেছি, ওনারা আমাকে ইমামতি দিয়ে দিছে। তো 2টা সমস্যা ঘটে গেছে। আমি আসলে বাসায় মেহমান এসেছে, মেহমানের আপ্যায়নের জন্য কিছু বাজার সহায়তা করতে গেছি, উপস্থিত দিয়ে আর কি আসরের টাইম হয়ে গেছে। তো
তা আমি তো কোনটা পাঞ্জাবি পরে গেছি এটাও ঠিক ঠিকানা নাই, একটা আলনা থেকে নিয়ে চলে গেছি। তো ওনারা আমাকে মসজিদে আগিয়ে দিয়েছে, মসজিদ মুসল্লা ইমামতির জায়গায় ঠেলে দিয়েছে। আমি তো একামত দিচ্ছে আর সবাই খালি মাথা চুলকাইতেছে, মাথা চুলকায়। তারপরে আমার পিছনে আবার এক পীর সাহেব মুক্তাদি, আল্লাহ জানে পীর সাহেব থাকতে আমাকে দিল কেন। হ্যাঁ, তারাই হয়তো চিনে পীর সাহেব কোন মানের পীর সাহেব, কতটুকু ইলম কালামওয়ালা। কিন্তু আমার প্রতি শ্রদ্ধাশীল হয়েছে তারা, কি যে উনি মদিনায় লেখাপড়া করেন, মদিনায় লেখাপড়া শেষ হয়েছে বা হবে, ছুটির ভিতরে ছিলাম। তো সবাই মাথা চুলকায়, মাথা চুলকায়। তো আমি বুঝে ফেলেছি, আমি তখন পকেটে হাত দিছি, দেখছি সর্বনাশ, টুপি নাই, টুপি নাই, এই জন্য সবাই মাথা চুলকায়। মানে আমাকে বুঝাই দিতেছে যে ইমামতি করবেন, এমনি তো নামাজি হয় না, তারপরে ইমামতি করবে কি করে টুপি দিয়ে, টুপি ছাড়া ইমামতি হয় কি করে, সবাই মাথা চুলকাই দিচ্ছে। আমি বুঝে ফেলেছি, তো আমি পকেটে একটু হাত দিয়ে বুঝে ফেলেছি টুপি নাই, টুপি তো আর মাথায়ও দিতে পারবো না, আমার তো টুপি নাই। আমি বললাম যে দেখেন, টুপি ছাড়া নামাজ হয়, টুপি ছাড়া ইমামতিও করা যায়, আছে ইমামতি করা যায়, আমি এইটাই আপনাদেরকে আজকে প্রমাণ করাবো, বুঝেছেন। তারপরে যাই হোক, নামাজ তো পড়িয়ে দিলাম, সবাই পড়লো, কিন্তু পীর সাহেবের সহ্য হলো না। কারণ পীর সাহেবের হলো লম্বা পাঞ্জাবি, ওই যে জুব্বা আছে না সৌদি আরবের, আমরা সৌদি আরবে লেখাপড়া করেছি, বড় এইরকম জুব্বা বড় জামা পরে অভ্যস্ত ওখানে। কিন্তু আমরা তো এই বড় জামাকে ইসলামী পোশাক বলি না, সুন্নতি পোশাক বলি না। তো এটা হলো আঞ্চলিক পোশাক, ওই সৌদি আরবের লোকদের এটা আঞ্চলিক পোশাক। যেমন ভারতবর্ষের আঞ্চলিক পোশাক হলো পায়জামা পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি, তাই না? ওরা ওদের এটা ইসলামী পোশাক। বা জানেন ওই দেশের ফাসিক ফাজের লোকেরা, মদখোর গাঞ্জাখোরেরা কি পরে জানেন? এই পোশাক কি পরে। কিন্তু দিনদার আর সবারই একই পোশাক, লম্বা পোশাক, আর ওই যে লাল রুমাল লাগাই দেয়, ও ফাসিক ফাজের লোকও ওই একটাই পরে। আলেমেরও পোশাক এটাই, আর ফাসিক ফাজের লোকেরও পোশাক এটাই, কি পরে? ওই লম্বা জামা পরে। তো যাই হোক, উনি তো পীর সাহেবের আর সহ্য হলো না। অনেকে তো বললাম না যে পোশাকের ইসলাম, আপনার আরকানুল ইসলাম নাই, পোশাকুল ইসলাম, ইসলামের পোশাক নিয়ে, পোশাক দিয়ে মাপে এই লোকটা মুসলমান না কাফের, এই লোকটা ইসলামের মধ্যে আছে না নাই, কি দিয়ে মাপে? পোশাক দিয়ে। ডাক্তার জাকির নায়েক কাফের, কেন? টাই লাগাই দিছে কেন? টাই লাগাই দিছে কেন? কে বলছে? ফতোয়া দিছে কে? হুজুর মুফতি সাহেব। বন্ধুগণ, এই হলো মুফতি সাহেব, তো সহ্য করতে পারলেন না। তা আমি বললাম যে দেখেন, বলছে সুন্নতি পোশাক পরতে হয় আলেমদেরকে। আমি বললাম ভাই, সুন্নতি পোশাক আবার কি জিনিস? আপনি জানেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ছাত্ররা, মালয়েশিয়ার দিনদার লোকেরা, আলেমরা কি পোশাক পরে? পায়জামা আর শার্ট পরে, পায়জামা আর শার্ট পরে। আবার অনেকেই নেতাদের পোশাক হলো ওই পায়জামা বা এর প্যান্ট আর শার্ট পরবে, তার উপরে আবার লুঙ্গি পরে ফেলবে। এটা হলো রাজকীয় পোশাক, লুঙ্গি পরে নেবে, প্যান্ট শার্ট পরার পর একটা লুঙ্গি উপর দিয়ে বেঁধে নিয়েছে। আপনি কি বলেন? এটা পাগল। তো বলছে ওই দেশের আলেমদের পোশাক কি জানেন? পায়জামা আর শার্ট, এই লম্বা পাঞ্জাবি না। পিসাব হুজুর কি বলছে? হুজুর ওরা কি মুসলমান না? আরে মুসলমান তো বটে, আলেম তারা, আলেমদের পোশাক এটা। তারপরে বললাম যে হুজুর সুন্নতি পোশাক আবার কি জিনিস? সুন্নতি পোশাক বলতে কিছু নাই, বরং আপনি সুন্নাত মেনটেন করে পোশাক বানাবেন, ওইটাই সুন্নতি পোশাক। সুন্নাত মেনটেন করবেন, সুন্নতি পোশাক বলতে কিছু নাই, পোশাকে সুন্নাত কায়েম করবেন, এইটা আছে। আপনি যারা ওই যে বড় লম্বা পাঞ্জাবি পরে সৌদি আরবে, যারা টাকনার নিচে কাপড় পরে, ওটা কি সুন্নতি পোশাক? ওটা কি? ওটা অনিসলামী পোশাক, অনিসলামী পোশাক। এই লম্বা জামা পরেছে কিন্তু টাকনার নিচে পড়েছে, তাহলে ওটা আর ইসলামী পোশাক থাকলো না, এটা হলো অনিসলামী পোশাক। আপনি পায়জামা পরেন আর প্যান্ট পরেন, এই পায়জামা প্যান্টটা আপনি টাকনার উপরে পরবেন, এটি হলো সুন্নতি পোশাক। এটাকে ঢিল পরবেন,
ঢিলঢাল হবে, টাইট ফিট যেন না হয়। ওই যে বললো না বক্তা সাহেব মুজাফফর বিন মহসিন, কি বলেছে যে কি কাপড় পরেও উলঙ্গ থাকবে। যদি টাইট ফিট কাপড় পরেন উলঙ্গ থাকবে না। কাপড় পরেও কোন জায়গায় কি আছে সব বোঝা যায় না, মহিলা হোক আর পুরুষ হোক, কোন জায়গায় কি আছে সব উপর থেকে টের পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরা উলঙ্গ মহিলা, কাপড় পরা উলঙ্গ পুরুষ। হ্যাঁ, টাইট ফিট যদি পরেন তাহলে আরেকটা কি পাতলা পরেন। টাইট ফিট হলে ইসলামী পোশাক না, ঢিল ঢাল হলে ওটা ইসলামী পোশাক হয়ে গেল। ঢিল ঢাল পোশাক পরবেন, সুন্নত কায়েম করলেন। আপনি পায়জামা পরেন, প্যান্ট পরেন, কোনো সমস্যা নাই, পাঞ্জাবি পরেন, জুব্বা পরেন, যাই পরবেন সব এই নিয়ম। কিসের সুন্নতি পোশাক লম্বা? তাহলে আর আমাদের দেশে আরেকটা দুঃখজনক ঘটনা যে মক্কা মদিনার শুধু জুব্বা লম্বা জামাটাই আমাদের ভারতবর্ষের মুসলমানদের পছন্দ হয়েছে, দিনদারদের। হ্যাঁ, পাওয়া গেছে একটা ধর্মীয় পোশাক পাওয়া গেছে, আর কিচ্ছু নিবে না। কি নিবে? পোশাকটা ঠিক আছে। হ্যাঁ, সুন্নতি পোশাক না, এটা পোশাক না। প্যান্টও সুন্নতি পোশাক হইতে পারে যদি আপনি এই নিয়মগুলো মান্য করেন। নিয়ম দিয়েছে ইসলাম, আপনাকে সাইজ দেন। ইসলাম আপনাকে প্রকার বলে দেয় নাই কোন প্রকারের পোশাক পরবেন, নিয়ম বলে দিয়েছেন। এই নিয়ম মেনটেন করে যেই পোশাক পরবেন সেটাই হবে সুন্নতি পোশাক। ঠিক আছে? তাহলে এবার আসেন আরেকটা কি, পাতলা পরতে পারবেন না, পাতলা পরা যাবে না। পাতলা পরলে কি, পাতলা কাপড় যারা পরে তারা কাপড় পরে উলঙ্গ না? কাপড় পরে উলঙ্গ। আরেকটা আরো দুইটা নিয়ম আছে। একটা হলো কাফেররা যে ধরনের পোশাক পরে সেই পোশাক যদি আপনি পরেন, কাফেরদের যদি কোনো বিধর্মী সম্প্রদায়ের যদি বিশেষ ধরনের পোশাক থাকে, যেই পোশাক দিয়ে চিনা যাবে যে এটা ওই ধর্মের লোক। ধুতি পরলে কি বুঝবেন? লুঙ্গি পরলে কি বোঝা যায়? কিন্তু ধুতি পরলে কি বোঝা যায় না? লুঙ্গি পরলে কি হিন্দু বোঝা যায়? হিন্দু না মুসলমান। কিন্তু ধুতি পরলে কি বোঝা যায়? আপনি মুসলমান হয়ে যদি ধুতি পরেন তো কি হবে জানেন? কাফেরের সাথে সাদৃশ্যতা পোষণ করেছেন, আপনিও হিন্দু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারা কোন বিধর্মীর সাথে বিজাতির সাথে সাদৃশ্যতা পোষণ করবে। বিজাতির সাথে সাদৃশ্যতা পোষণের অর্থ বুঝেছেন? আমরা তো বুঝি না। কি টাই পরলেই কাফের হয়ে যায়? হ্যাঁ, টাই কোন ধর্মের পোশাক ভাই? মুসলমান পরে না, হিন্দুরা পরে না, বৌদ্ধরা পরে না, ইহুদিরা পরে না, খ্রিস্টানেরা পরে না। এটা কি কোনো বিশেষ জাতির পোশাক? অজ্ঞ মূর্খ মুফতি সাহেব বলছেন কি টাই পরেছো মুসলমানই না, তাই তার কোরআন হাদিস প্রচার বন্ধ থাকবে। হ্যাঁ, বন্ধ থাকবে। বোঝা গেছে? পৈতা পরাটা কার? মুসলমান। পৈতা পরলে বোঝা যায় না কে এটা? বোঝা যায়। সিঁদুর লাগাইলে কি বোঝা যায়? আপনি সিঁদুর লাগাবেন, কি বোঝা যায়? এগুলো ভালো করে চেনার। যেই পোশাক, যেই বেশ, যেই ভূষা কোন নির্দিষ্ট জাতিকে বুঝায় না, কোন কাফের সম্প্রদায়কে বুঝায় না। সেটা কখনো, সেটা আপনি পড়লে, আপনি ব্যবহার করলে কাফের হবেন না, কাফেরদের অন্তর্ভুক্ত হবেন না। যেটা বিশেষভাবে তাদের জন্য, সেটা পড়লে আপনি কাফের হয়ে যাবেন। আপনি পয়দা পড়তে পারবেন না, পারবেন? সিঁদুর লাগাইতে পারবেন না। সিঁদুর লাগাইলে তো আপনার দৃষ্টিতে হিন্দু হয়ে যায়, তাই না? নামাজ পড়েন, নামাজ পড়ুক আর না পড়ুক, সিঁদুর লাগা মহিলা দেখলে এটা হিন্দু। মুসলমানের মেয়ে হলেও হিন্দু হয়ে যায়, তাই না? আপনি কি মনে করবেন? তাই মনে করবেন না। এগুলো বুঝতে হবে। ইসলাম বুঝার গ্রামার আছে, ইসলাম বুঝতে হবে। খালি ইসলামের দাওয়াত দিলে হবে না, ইসলাম বুঝে দাওয়াত দিবেন, ইসলামটাকে বুঝে দাওয়াত দিবেন। তাহলে আপনার ইসলাম ব্যাখ্যা করাটা, ইসলাম প্রচার করাটা ঠিক হবে। অন্যথায় ইসলামের নামে ভুল প্রচার, ইসলামের নামে বেদাত প্রচার হয়ে যাবে, ইসলামের নামে অনিসলামী কিছু প্রচার হয়ে যাবে। কাজী ইব্রাহিম সাহেব আসছেন? হ্যাঁ, কত দূরে? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেছে। তাহলে এটাও একটা নিয়ম। ইসলামী পোশাক হওয়ার জন্য এসে গেছেন আটিপাড়া পর্যন্ত। আটিপাড়া পর্যন্ত এসেছে, আর কতক্ষণ লাগবে? এতটুকু ধৈর্য ধারণ করবেন না? আর
এখানেই কি শেষ নাকি? উনি শুরু করলে শেষ করে যেতে হবে, তাই না? আপনারা ইলম অর্জন করতে এসেছেন, ইসলাম বুঝতে এসেছেন, সহি ইসলাম বুঝতে এসেছেন, তাই না? পরিমিত ইসলামটাকে বুঝতে এসেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা নিয়ম আছে সুন্নতি পোশাকের, আরেকটা নিয়ম, সেটা কি? লিবাসুশ শুহরা, প্রসিদ্ধি অর্জনমূলক যেন পোশাক না হয়। আপনি একজন সাধারণ পাবলিক কোন দেশের রাজা বাদশার পোশাক পরে যদি রাস্তায় বের হন, তাহলে মানুষ তো আপনাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, চোখ ক্লান্ত হয়ে যাবে, মানুষ খালি তাকাইতেই থাকবে, হ্যাঁ এটা কেমন ধরনের পোশাক, এটা কেমন ধরনের পোশাক, এটা কোন পোশাক হলো, আরে দেখ 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 কি ধরনের পোশাক। উদ্ভট একটা পোশাক, যেই পোশাক সমাজে চালু নাই, যে পোশাক চিনে না কেউ মুসলমান, হঠাৎ করে আপনি পোশাকটা পরে আত্মপ্রকাশ করেছেন, লোক সমাজে বেরিয়ে গেছেন, এখন মানুষ আপনাকে দেখে খালি ছুটাছুটি শুরু করে দিয়েছে, সবাই তাকায়, এই দেখো 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 কেমন পোশাক। দেখছেন একটা পোশাক আছে আফ্রিকানরা পরে, কি ধরনের, ওটা একদিক দিয়ে চাদর মনে হবে, আর একদিক দিয়ে জামা মনে হবে, দুই সাইড দিয়ে ফাঁকা, সেন্ড গেঞ্জির মতো, আর লম্বা চড়া জুব্বার মতো, কিন্তু দুই সাইডে একবারে নিচ থেকে ফাঁকা। এই পোশাক যদি, এই পোশাক এখনো চালু হয় না আমাদের দেশে, এটা পড়লে কেমন লাগবে? এখান থেকে আপনি যদি চানপাড়া যান, দেখবেন ওই সাপ দেখার জন্য যেমন সব একত্র হয়ে গেছে, এই পোশাক পরিহিত লোককে দেখার জন্য ওই সাপ দেখার মতো লোক সব ছুটে আসবে, এই দেখ 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 দেখ